14 বছর পর যখন বললাম এবার আর কোথাও যাচ্ছি না, এই বাড়িতেই থাকবো, তখন যা হলো সেটা আমি নিজেও ভাবিনি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করি। গ্রামের এবং আত্মীয়স্বজন অনেকেই জানেন আমি প্রায় 14 বছর পর এবার নিজের বাড়িতে এসে আসি। এর আগে অবশ্য মাঝে মাঝে আসতাম, 1 সপ্তাহ 10 দিন থাকতাম, তারপর আবার চলে যেতাম। তাই বাড়ির সবাই অভ্যস্ত হয়ে গিয়েছিল, আসবে কিছুদিন থাকবে তারপর আবার চলে যাবে। কিন্তু এবার ব্যাপারটা একেবারেই অন্যরকম। এবার আমি বাড়ি আসার পর ঠিক করেছি এবার আর তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছি না, এখানেই থাকবো। আর সেই খুশিতেই বাড়ির সবাইকে এবং ভাসুরের মেয়ে, মেয়ে জামাই সবাইকে দাওয়াত করা হলো। তো সবাই আজকে আমাদের বাড়িতে আসবে, তার জন্যই এখানে রান্নাবান্নার তোড়জোড় চলছে। তো আমি ফ্রিজ থেকে বেশ কিছুটা মাংস বের করে ভিজিয়েছি। ৩ কেজি পরিমাণ গরুর মাংস ভিজিয়েছি আর ৩ কেজি পরিমাণ মুরগির মাংস ভিজিয়ে রেখেছি। আর এখানে বেশ কিছুটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আসলে লোক এতগুলা হবে না যতগুলা ডিম দেখলেন, কিন্তু ডিমগুলা ছোলার সময় অনেক সময় ভেঙে যায়, আবার অনেক সময় বাচ্চারা আছে ২-১টা খেয়ে ফেলে, তাই একটু বেশি করেই সিদ্ধ করে নিলাম। ডিম সিদ্ধ নামিয়ে তারপর ডাউল বসিয়ে দেওয়া হলো। এখানে ২-৩ মেশানো ডাল আর হচ্ছে কিছু গরুর তেল, চর্বি, হাড্ডি এগুলা দিয়ে তারপর ডালটা রান্না করে নেওয়া হচ্ছে। আর ডিমগুলা দেখতেই পেলেন ছোলার সময় কিন্তু ভেঙে যাচ্ছিল কিছুটা, এই জন্যই বেশি করে সিদ্ধ করা হয়েছে। আর এখানে আমার বড় জাই তো ডিমগুলাকে ভেজে নিচ্ছে, আর আমার বড় জাই রান্নাবান্না করবে। আর সেজোজার কথা না বললে সে রাগ করবে, সেও সব কিছু এখানে রেডি করে দিয়েছে। তো ডিমগুলা ভাজা হয়ে যাওয়ার পর এখানে তো ব্রয়লারের মাংস চড়িয়ে দেওয়া হয়েছে। আর আমি ফাঁকে ফাঁকে এসে ভিডিও করে নিচ্ছি, আর ফাঁকে ফাঁকে গিয়ে আমার ঘরটাকে আমি গুছিয়ে নিচ্ছি। গ্রামের সবাই যখন শুনেছে যে আমি একেবারেই চলে এসেছি ঢাকা থেকে, এখন বাড়িতেই থাকবো বলে, তখন এই কথাটা শোনার পর এক একজনের এক এক রকমের প্রতিক্রিয়া। কেউ তো বলল সত্যি নাকি, আবার কেউ বলছে দেখি কতদিন থাকো, আবার কেউ বলল থাকতে পারবে না, আবার চলে যাবে। তো দেখা যাক কাদের কথা সত্যি হয়, ওনাদের কথাই ঠিক হয় নাকি আমার কথাই ঠিক হয়, সেটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আল্লাহ ভরসা, আল্লাহ যেটা কপালে রেখেছে সেটাই হবে। যদি বাড়ির ভাত আমার কপালে থেকে থাকে বাড়িতেই থাকবো, আবার যদি ঢাকার ভাত কপালে থাকে তাহলে তো ঢাকা যেতেই হবে। তো যাই হোক, আমার ছেলের রুমটা গুছিয়ে তারপরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এসে দেখি এখন গরুর মাংস রান্না হয়ে গেছে, তারপরে পোলার চাল রান্না করার জন্য রেডি করছে। তারপর আমি চলে এলাম আবার আমার ঘরটা গোছানোর জন্য। আর আমার ঘরের এই মেঝেতে যে সাদা সাদা ছোপ ছোপ দেখতে পাচ্ছেন কালোর ওপরে, এগুলা কিন্তু কোনো ময়লা নয়। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম আগে এই ঘরটা পুরো রেক্সিন ছিল। তো অনেক বছর রেক্সিন ব্যবহার করার পরে রেক্সিনটা যখন তুলে ফেলা হয়েছে তখন এরকম নিচে একটা সাদা সাদা ছোপ রয়ে গেছে। যতই মুছি না কেন তবুও এই সাদা সাদা ছোপটা যেন যেতেই চায় না। তো ভেবেছি আবার রেক্সিন এনে তারপরে এখানে বিছিয়ে দেব, যেহেতু এই সাদা সাদা ছোপগুলো আমি মুছেও পরিষ্কার করতে পারছি না তাই। তো আমার ঘরটাকে গুছিয়ে তারপরে আবার চলে এলাম রান্নাঘরে। তো আমি এখানে ডালগুলোকে আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এদিকে কিছুক্ষণ গেলেই পোলাও রান্নাটাও শেষ হয়ে যাবে। আর এটা ছিল শুক্রবারের ভিডিও, সবাই জুমার নামাজ পড়তে গিয়েছে, তো জুমার নামাজ পড়ে আসার সঙ্গে সঙ্গেই সবাইকে খাবার দিয়ে দেয়া হবে। আর বেশি সময় নেই নামাজ শেষ হওয়ার, তার মধ্যেই দেখতে পেলেন পোলার চাউলটায় পানি দিয়ে দেওয়া হয়েছে, আর হয়তো 20 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখুন আমি আমার ঘরটাকে এভাবে গুছিয়ে নিয়েছি। গরিবের ঘর তেমন কিছু নেই, তো যা আছে তাতে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো আমি মাত্র ঢাকা থেকে এসে গ্রামে বসলাম, আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে ভালোভাবে ইনশাল্লাহ, কিছুটা সময় দিতে হবে। তো এখানে যে রান্না হয়ে গিয়েছে গরুর মাংস, আর এখানে আছে হচ্ছে ডিম, আর এখানে আছে হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। রান্নাগুলোর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, রান্নাগুলো মাশাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আর এখানে আছে হচ্ছে ডাল, এই যে গরুর মাংস তেল চর্বি হাড্ডি দিয়ে রান্না করা হয়েছে, ডালটাও অনেক মজা হয়েছিল। আর এপাশে আছে হচ্ছে পোলাও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।